দাসকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে মুক্তির দাবি করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ। দর্শক, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছিল চিন্ময় কুমার দাস। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে। হিন্দুদের নিয়ে কঠিন আন্দোলন করে ডক্টর ইউনূসকে পতন ঘটাতে চেয়েছিলেন তিনি। এইমাত্র ভয়াবহ তথ্য ফাঁস করেছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এবার জরুরিভাবে সংবাদ সম্মেলন ডেকেছেন ছাত্র সমন্বয়করা। তারা কঠিন হুঙ্কার দিয়েছেন, এমনকি তার কঠিন শাস্তির দাবি করেছেন। তার ফাঁসি হয়ে যেতে পারে অনেকে মন্তব্য করছেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবার কঠিন ভাবে ধরা খেয়েছেন চিন্ময় কুমার দাস। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। দর্শক, চিন্ময় দাস তো উনি ব্যক্তিগতভাবে অপরাধ এই কারণে ধরছে, এখানে সনাতনীদের উপরে যেটা আপনি বললেন, প্রশ্নটা একটু আপনি কারেক্ট করে নেন। চিন্ময় দাস ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, সেই কারণে তাকে আক্রমণ করা। ভাই আপনারা প্রশ্ন করেন ছাত্র সংগঠন, এখানে ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দল বা ইসলামী ছাত্র শিবির বা বাংলাদেশ ছাত্র সমাজ, আচ্ছা এটা নিয়ে হচ্ছে বলো আমার ভাই ক্লিয়ার করেন। দেখুন দেখুন 5ই আগস্টের যে খুনি হাসিনা, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈর শাসক খুনি হাসিনা যে পালিয়ে গিয়েছে, সেখানে বাংলাদেশে গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছিল, সেই ছাত্র সংগঠনগুলি মনে করতেছে যে এই মুহূর্তে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার দোসর এবং চালাচুবান্ডাদের মাধ্যমে বাংলাদেশে যে আরেকটি অস্থিতির পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলতেছে, সেই মুহূর্তে এই ছাত্র সংগঠনগুলি মনে করছে যে না, এই মুহূর্তে আমাদেরকে আবারও বসা দরকার। এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা আজকে আমরা এখানে বসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং 19টি ছাত্র সংগঠন এখানে আছে। আমরা সবাই একই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি, যেটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ। তো আমাদের যেটা হাসান আব্দুল্লাহ বললেন, যারা এই যে গত 2-3 দিনে যে ঘটনাগুলি ঘটেছে, এই প্রজন্মই কিন্তু খুনি হাসিনার ভয়াবহ ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে বুক চিতিয়ে। তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে, সেটা জাতির জন্য দুর্ভাগ্যের। এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য। সেই বিষয়টিকে সতর্কতা হিসাবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা কেউ জাগ্রত করতে না পারে, সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসেবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে। এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার স্ব ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করবো। আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল এবং এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে মুক্তির দাবি করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। নইলে বাংলাদেশে ভারতীয় ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ ও সীমান্ত অবরোধের হুমকিও দেন তিনি। বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে, তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। আমরা ততক্ষণ চুপ যতক্ষণ আমরা আমাদের চিন্ময় প্রভুর উপর এক ফোঁটা আঁচ না আসে। যদি এক ফোঁটা আঁচ আসে প্রশাসনের উপর, এক ফোঁটা যদি হাত আসে চিন্ময় প্রভুর উপর, আমরা কিন্তু আর থামবো না। এতদিন শান্তিপূর্ণ সমাবেশ করছে, আর শান্তিপূর্ণ সমাবেশ করবো না। আজকে 3টায় আমাদের প্রভু, সম্মানজনক ব্যক্তি যে চিন্ময় প্রভু, ওনাকে এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের ডিবি পরিচয় এক জল গাড়ি এসে ওনাকে আটক করায়। সে আটকের প্রেক্ষিতে আমরা তখন জানতে পারি যে আমাদের প্রভুকে আটক করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা হঠাৎ করে আমাদের একটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করি। তারই ফলপ্রসূ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একটাই দাবি যে আমাদের চিন্ময় প্রভুকে অনতিবিলম্বে ছেড়ে দেওয়া হয়, কারণ উনি একজন আমাদের শুধু সনাতনের না,
উনি মহাবিশ্বের একজন আলোচিত একজন ব্যক্তি। ওনার কিছু হলে চট্টগ্রাম না সারা বাংলাদেশে কি আন্দোলন এবং বিক্ষোভ মিছিল শুরু হবে। তার প্রেক্ষিতে আমি আমার যারা উপদেষ্ট রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন থেকে শুরু করে সকলের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের চট্টগ্রামের সনাতনী পক্ষ থেকে আমাদের চিন্ময় প্রভুকে অতি বিলম্বে যাতে মুক্তি দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়। আপনারা দেখেছেন নিউ মার্কেট পতাকা লাগানোর ঘটনায় চিন্ময় প্রভু সহ আমাদের 19 জন সমন্বয়ককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন এবং হাজারীগঞ্জের ঘটনায় চিন্ময় প্রভু কোনো জড়িত নাই, এটা তো ওনাকে মামলা দিয়ে বিভিন্নভাবে প্রশাসনিক হয়রানি করেছেন। এবং আপনারা দেখেছেন রংপুরে আমাদের সংখ্যালঘুদের উপর কিভাবে মুসলিমরা হামলা করেছেন। এইসব কিছুর প্রতিবাদে আজকে 5টা বাজে চিন্ময় প্রভুকে ঢাকা থেকে তুলে নেওয়া হয়েছে ডিবি পরিচয় দিয়ে। আমরা এইসব কিছুর প্রতিবাদ জানানোর জন্য আজকে সংখ্যালঘুরা রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত এটার আমরা সুখবর পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম। আমি একটু পিছন থেকে বলি, তো গত 22শে নভেম্বর আমাদের রংপুরে বিভাগীয় মহাসমাবেশ ছিল, আমরা সেখানে গিয়েছিলাম সকলে। তো সেখানে উত্তরবঙ্গের প্রায় 8টি জেলা থেকে প্রচুর সনাতনীরা। সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সময়ে একটি আন্দোলনে চলছে, সেটি হচ্ছে নিষ্কন্দের আন্দোলন। নিষ্কন্দের প্রধান তিনি ভালোভাবে এবার আন্দোলনে নেমেছেন সরকার পতনের জন্য। এবার বুঝে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, এবার কঠিনভাবে ধরা খেয়েছেন চিন্ময় কুমার দাস। তার নেতৃত্বে যেভাবে সরকার পতনের আন্দোলনে নেমেছিলেন হিন্দুরা, মহাসমাবেশ করেছে রংপুরে, বিশাল সমাবেশ করায় কিন্তু রীতিমতো এবার আতঙ্কে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে গ্রেপ্তার করেছে। না হলে সরকার পতনের আন্দোলনে রূপ নিত এই আন্দোলন, সেজন্য বুঝে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তিনি কঠিনভাবে ফেসে গিয়েছেন, আর কোনোদিন ছাড়া পাবে কিনা সেটি সন্দেহ। দর্শক, ছাত্র সমন্বয়করা জরুরিভাবে সংবাদ সম্মেলন ডেকেছেন, এমনকি যারা যারা ষড়যন্ত্র করছে তাদেরকে সেনাবাহিনী গ্রেপ্তার করছে। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত কিন্তু সকল দল অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করবে। দর্শক, নিষ্কনরা আন্দোলন করে কিছু করতে পারবে না, এরকম কি সেনাবাহিনীও সরকারের সাপোর্টে থাকবে বলে মন্তব্য করেছেন সেনা সদস্যরা। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে এই